আসসালামু আলাইকুম সকলকে। প্রথমেই সকলের কাছে অসংখ্য কৃতজ্ঞতা যে আজকে আমার পেজের আপনাদের সাহায্যে 40,000 পরিবার সদস্য পূরণ হয়েছে। তার জন্য আপনাদের কাছে অসংখ্য কৃতজ্ঞতা এবং মহান আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া। তো আজকেও আমি কয়েকটি সহজ বাক্য আপনাদেরকে শেখানোর জন্য চলে আসলাম। আমি আশা করছি আপনারা প্রত্যেকে মনোযোগ সহকারে ক্লাসটি করবেন আর সবার সাথে শেয়ার করে দিবেন যেন আমরা সকলেই শিখতে পারি। আর হ্যাঁ, অবশ্যই যারা নতুন দেখছেন তারা ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। চিন্তা করো না, ডোন্ট অরি। যখন আপনি কাউকে বলতে চাইবেন যে চিন্তা করো না, তখন বলতে হবে ডোন্ট অরি, ডোন্ট অরি। আমি মানি না, আই ডোন্ট এগ্রি। এবার কোনো একটা কাজ আপনি একদমই মানেন না বা কোনো একটা বিষয় আপনি মানতেই চাচ্ছেন না, তাই বলছেন যে আমি মানি না। তেমন বাক্যকে ইংরেজিতে বলবো আই ডোন্ট এগ্রি। অনেক বেশি, টু মাচ। অনেক বেশি বলার ক্ষেত্রে আমাদের বলতে হবে টু মাচ। এটা কিন্তু টু উচ্চারণ হবে, এটা টু মাচ। এখন তুমি চেষ্টা করো, নাও ইউ ট্রাই। ট্রাই শব্দের অর্থ কিন্তু চেষ্টা করা। এবার আপনি একজনকে চেষ্টা করতে বলছেন কোনো একটা কাজ, সেজন্য তাকে বলছেন যে এখন তুমি চেষ্টা করো, তো আমরা ইংরেজিতে বলবো নাও ইউ ট্রাই। বিদায় জানাও, সে গুড বাই। গুড বাই শব্দের অর্থ কিন্তু বিদায় জানানো। যখন কাউকে বলতে চাইবেন যে গুড বাই, তখন কি বলবো? সে গুড বাই। বিদায় জানাও, সে গুড বাই। তোমাকে ক্ষমা করলাম, ফরগিভ ইউ। হ্যাঁ, এবার আপনি একজনকে ক্ষমা করে দিলেন। আমরা মাঝে মাঝে কিন্তু ক্ষমা করে দেই, তখন বলতে চাই যে তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু ইংলিশে কিভাবে বলবো সেটা কিন্তু অনেকে জানি না। তো তোমাকে ক্ষমা করে দিলাম বলার ক্ষেত্রে বলবো ফরগিভ ইউ। দয়া করে উত্তর দিন, প্লিজ রিপ্লাই। যখন কেউ উত্তর দিতে চাইবে না কোনো কিছু, তখন বলবেন প্লিজ রিপ্লাই, প্লিজ রিপ্লাই। একেবারে না, অ্যাবসোলিউটলি নট। যখন আপনি বলতে চাইবেন একেবারে না মানে একদমই না, তখন আপনাকে বলতে হবে অ্যাবসোলিউটলি নট, অ্যাবসোলিউটলি নট। এই বাক্যগুলো অবশ্যই আমি যখন বলছি তখন আপনারাও মুখে মুখে বলার চেষ্টা করবেন, কারণ মুখে মুখে না বললে কিন্তু আপনাদের বলার প্র্যাকটিসটা হবে না, জড়তা কাটবে না। তাই এগুলো বলতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, পারলে নোট করে নেবেন। তুমি কি জানো, ডু ইউ নো। তুমি কি জানো, একজনকে প্রশ্ন করছেন তুমি কি জানো, ডু ইউ নো। তো এমন বাক্যকে বলবো ডু ইউ নো। আমি ভাত খেয়েছি, আই অ্যাট রাইস। আপনি ভাত খেয়ে ফেলেছেন, হ্যাঁ, আপনার ভাত খাওয়া শেষ অনেকক্ষণ আগে, তো আপনি বলছেন যে আমি ভাত খেয়েছি, তাহলে বলবো আই অ্যাট রাইস। আমি উঠে গেছি, আই অ্যাম আপ। উপরে উঠে গেছেন, বলছেন যে আমি উঠে গেছি, তখন বলবো আই অ্যাম আপ। আমি অনুমান করি, আই গেস। এবার কোনো একটা জিনিস আপনি জাস্ট অনুমান করে বলছেন যে এটা হতেও পারে, না হতেও পারে, এই ধরনের কথা আমরা মাঝে মাঝে বলি। তো আমি অনুমান করি বলার ক্ষেত্রে বলবো আই গেস, আই গেস। তো এগুলোই ছিল আজকের বাক্য, আসলে যেগুলো আমি এতক্ষণ আপনাদেরকে বক বক করে শেখানোর চেষ্টা করলাম। তো আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে, আপনারা শিখে ফেলেছেন এই বাক্যগুলো। আর সবার সাথে শেয়ার করে দিবেন অবশ্যই। আমার পেজটাকে ফলো করবেন। আমার ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার ইউটিউবেও মাশাআল্লাহ অনেকজন মানুষ আছেন, সবাই সাপোর্ট করবেন। তো এই তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।